হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বিলেতে বিরাজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। ইউকেতে রোদের দেখা পাওয়া মানে যেন সাক্ষাৎ ভগবানের দেখা পাওয়া। সূর্যদেব এখানে খুবই নারাজ, তাই সবসময়ই মুখ ভার করে রাখে। উইকেন্ডে রোদ উঠেছে আর সেই দিন কি ঘরে বসে থাকা যায়? তাই আমরা সকালবেলা না দুপুরবেলা বেরিয়ে পড়লাম ঘুরতে। 12টার সময় ঠিক হলো ওয়েদার আজকে খুব ভালো, না আজকে কোনো মতেই বাড়িতে থাকা চলবে না। 12টার সময় ঠিক হলো আর 1টার মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। কি সুন্দর এই বাড়িটা, হ্যাঁ বিল্ডিংটা হেভি। আর রাস্তায় লোকজনকে দেখে তো আমরা অবাক, রাস্তায় হাঁটা যাচ্ছে না, এত লোক, প্রচুর ভিড়। মানে রোদ দেখে সবাই মোটামুটি আজকে রাস্তায় বেরিয়ে পড়েছে, যে যেখানে পারছে ঘুরতে চলে যাচ্ছে। আর আকাশটা দেখুন, সাদা পেজা তুলোর মতো মেঘ, অনেক দিন পরে এরকম নীল আকাশ দেখতে পেলাম। আমরা এখন পিকাডেলি স্টেশনে চলে এসেছি। আর পিকাডেলি হলো এখানকার জাংশন স্টেশন। এখান থেকেই মোটামুটি সব জায়গার বাস, ট্রেন সবকিছুই পাওয়া যায়। এখান থেকে 203 বাসে করে আমরা যাব ম্যানচেস্টারের খুবই কাছে একটা জায়গা, নাম রেডিশ ভ্যালি। বাসে উঠে ফ্রন্ট সিটে বসে পড়েছি আর এখান থেকে শহরের ভিউ দেখতে দেখতে যাওয়া খুব ভাল লাগে এই এক্সপিরিয়েন্সটা। আর যদি সেদিন এরকম রোদ ওঠে তাহলে তো আর কথাই নেই। আমরা একেবারে ব্রাঞ্চ করে বেরিয়েছি, কারণ এই সব জায়গায় ঘুরতে যাওয়া মানে প্রচুর হাঁটা, খানিকটা ওই ট্রেকের মতো। তাই আমরা জানি না এরপরে কোথায় খাবার জায়গা পাবো বা কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট হবে। তো একবারে খাবার দাবার খেয়ে এনার্জি নিয়ে ঘুরতে বেরিয়েছি। আর শহর থেকে যত ভেতরের দিকে যাবেন তত সুন্দর সুন্দর বাড়ি ঘর দেখা যায়। আর শহরতলির এত ভিড়ভাট্টা বা বড় বড় বিল্ডিং থাকে না, সেখানে থাকে বসত বাড়ি। আর ওগুলোর মধ্যে পুরো রাস্তার ভিউটা অসাধারণ দেখতে লাগে। বাসে করে মাত্র 8 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম রেডিশ ভ্যালিতে। তো এখানে একটা রেডিশ ভ্যালি কান্ট্রি পার্ক বলে জায়গা আছে, তো সেখানেই আমরা যাব। বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে, এবার আমরা রেডিশ ভ্যালির দিকে যাচ্ছি। এই কাটার ঝাড়ের মধ্যে প্রচুর পাখি আছে আর কিচির মিচির করে যাচ্ছে, দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরায়, কিন্তু আমরা যখন যাচ্ছিলাম আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে সুন্দর পাখিগুলো ডেকে যাচ্ছে। আর এই কান্ট্রি পার্কে যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর, মানে রাস্তায় হাঁটতেও এত ভালো লাগছে, রোদ আসছে, চারিদিকে গাছপালা, যেন একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হলো আমাদের সেদিন। খুব সিম্পল একটা জায়গা, কিন্তু নেচারের এত কাছে আসতে সবসময় খুবই ভালো লাগে। আর এই জায়গাটা কিন্তু ইউকের একটা গ্রাম এলাকা, এটা কিন্তু শহর একদমই নয়। আর এই সব জায়গাগুলোকে বলে কান্ট্রি সাইড এরিয়া। ফার্মে চলো, দেখবো না ঘোড়া। বাস থেকে নেমে প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটলাম, তারপরে দেখতে পেলাম এখানে একটা সুন্দর ফার্ম আছে। কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন ফার্মটা বন্ধ ছিল। তখন দেখলাম সামনে থেকে ঘোড়াগুলোকে বের করে নিয়ে যাচ্ছে। ফার্মে না গেলেও আমরা দেখে নিয়েছি এখানে কত সুন্দর সুন্দর ঘোড়া ছিল। আর এই মেয়েটা খুব আদর করছিল এই ঘোড়াটাকে, আর ঘোড়াটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আদর খাচ্ছিল। অনেকটা পথ হেঁটে এসে তারপরে আমরা ফাইনালি রেডিশ ভ্যালি কান্ট্রি পার্কে পৌঁছালাম। গেট থেকে ঢুকেই দেখলাম একটা বড় পুকুর এখানে রয়েছে। এই পুকুরের নাম ফরমার মিল পন্ড। আর এই পুকুরের সামনে দেখলাম প্রচুর পাখি রয়েছে, বিভিন্ন প্রজাতির হাঁস জলে খেলা করছে, আর প্রচুর পায়রাও রয়েছে। আর লেকের ওপারে আমরা দেখলাম এখানে একটা সুন্দর রেল ব্রিজ রয়েছে, এগুলোকে ভায়াডাক্ট বলে। আর এই ভায়াডাক্ট থেকে অনেক ট্রেনও যায়। আর এখান থেকে চলে যাচ্ছে একটা নদী, এই নদীটার নাম রিভার টেম। এক পাশে সরু নদী বয়ে যাচ্ছে আর এক পাশে সুন্দর একটা লেক, অনেকে ফিশিং করছে, পাখিদের খাবার দিচ্ছে। এই জায়গাটা খুবই সুন্দর দেখতে। আর এত ঝলমলে রোদ উঠেছিল যে খুব সুন্দর সুন্দর ফটোও আসছিল। তবে আমরা অনেকটাই দেরি করে বেরিয়েছি, তাই ঘন্টাখানিকের মধ্যেই সন্ধে হয়ে যাবে, কারণ এখনো এখানে 3-4টের মধ্যে অন্ধকার হয়ে যায়। এখানে ফটো তুলে না ওই জায়গাটার, এখানেও আছে। আর এখন আমরা একদম ভায়াডাক্টের নিচেই দাঁড়িয়ে আছি। এত সুন্দর দেখতে লাগছিল এই জায়গাটা। প্রায় 400 একর জমি নিয়ে এই রেডিশ ভ্যালি কান্ট্রি পার্কটা তৈরি হয়েছে। ঝলমলে দিন বলে প্রচুর লোক বেরিয়েছে আর প্রচুর লোক ঘুরতে এসেছে এখানে। পরপর কয়েকদিন বৃষ্টি হয়েছে বলে রাস্তাটা পুরো কাদা মাখা ছিল, তাই খুব সাবধানে চলাফেরা করতে হচ্ছিল।
সবুজে ঘেরা চারিদিকটা, আর জলের কলকল শব্দ হচ্ছে। সূর্যের রোদ পড়ে জলটা একদম চিকচিক করছে। এই অপূর্ব দৃশ্য সামনে থেকে না দেখলে বিশ্বাসই করা যায় না। খুব সাধারণ একটা জায়গা, কিন্তু এত দারুণ দেখতে লাগছে কি বলবো। নদীর পাড়ে বসে পিকনিক করতে কিন্তু দারুণ লাগতো। তো আমরা এখন কান্ট্রি পার্কের ভেতরে যাচ্ছি। কান্ট্রি পার্কের ভেতরে যেতে অনেকটা হাঁটতে হবে। এখানে একটা ফরেস্ট আছে, আর তারপরে একটা খুব সুন্দর সিক্রেট ওয়াটারফল আছে। আর যেতে যেতেই রোদটা অনেকটাই পড়ে গেছিল। ওই দেখুন গাছের দূরে দেখা যাচ্ছে রোদটা, এই সামনের দিকে রোদটা চলে গেছে। এই কান্ট্রি সাইড এরিয়াটা কিন্তু আগে একটা ইন্ডাস্ট্রিয়াল সাইট ছিল। সাইক্লিং করেও কিন্তু এই পার্কটা ঘুরে দেখা যায়। মনে করো বাজার করতে সুপার স্টোর যাচ্ছি। বাবা এটা কত নিচু। আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে এগিয়ে চলেছি, আর আশেপাশের দৃশ্যটা দেখুন। নিচ থেকে নদী বয়ে যাচ্ছে, আর গাছের ফাঁকে ফাঁকে সূর্যের আলো এসে পড়ছে। কষ্ট করে উঠলেও এই দৃশ্যর জন্য এতটা কষ্ট করা সার্থক হয়েছে। ও সাথী চল, এইখানে ঘোড়াগুলো থাকে। প্রায় 10 থেকে 15 কিলোমিটার হাঁটা, আর এত রাস্তা হেঁটে উপরে ওঠা, হাঁপ লেগে গেছে। তাই জন্য গান গাইতে গাইতে আর জুস খেতে খেতে আমরা উপরে উঠেছি। মানে আমাদের দম প্রায় ফুরিয়ে গেছিল উপরে উঠতে। আর উঠতে উঠতে এখানে বিভিন্ন জায়গায় এরকম পোস্ট মতো করা আছে, গেট করে সব লিখে দেওয়া রয়েছে, না হলে এত জঙ্গলের রাস্তায় সবাই হারিয়ে যাবে। নিচ থেকে বয়ে যাচ্ছে সুন্দর নদী, এত সুন্দর ভিউ। আর আমরা হেঁটে যাচ্ছি জঙ্গলের রাস্তা থেকে। একটা খাড়া রাস্তা, নদীর পাশ থেকে বয়ে বয়ে যায়। ওই তো সমুদ্রের মতো, ওই তো আমরা ওখানে যাচ্ছি সুন্দর ঝর্ণা দেখতে। তুমি দৌড়িও না প্লিজ, হ্যাঁ, পড়ে মরে যাবে। আমরা প্রায় ছোটখাটো একটা ট্রেক করলাম, কাদা মাখা রাস্তা, সেটা মানে এত দূর আসতে হলো। আর ঘুরে ঘুরে আমরা খুব সুন্দর একটা ঝর্ণার কাছে এসে পৌঁছেছি। ঝর্ণাটা উপর থেকে দেখা যাচ্ছিল, আর এখান থেকে এরকম ঘেরাও করা রয়েছে। আর এটা কিন্তু ম্যানমেড ঝর্ণা, এটা কিন্তু ন্যাচারাল নয়। এমন একটা জায়গা যেখানে কোনো ম্যাপই কাজ করে না। এখানে আসতে বহু রাস্তা ছিল, যাই হোক আমরা অচেনা রাস্তা ধরে ধরে এগিয়ে এসেছি। আর অনেক ফুটপাত অনেক ডিরেকশন থেকে এই জায়গাটায় নিয়ে আসে। তো এখান থেকেই নদীগুলো সব বয়ে বয়ে আসছে, আর এই নিচের দিকে নেমে যাচ্ছে। এই ঝর্ণাটার নাম হ্যারিসন ওয়্যার, এটা পার্কের নিচের পোর্শনে আছে। এই হ্যারিসন ওয়্যারটা জেমস হ্যারিসন নামে এক বিজনেসম্যানের নামানুসারে করা হয় 1780-তে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লবের সময় এই হ্যারিসন ওয়্যার থেকেই বিদ্যুৎ তৈরি হতো, আর সেগুলো দিয়েই মিল চলতো। তো আমরা এখন ওপর থেকে নিচে নামার চেষ্টা করছি, কিন্তু এত কাদামাখা রাস্তা, আমরা খুব ভয়ে ভয়ে নিচে নেমেছি। আর এখানে একটা ফ্যামিলি পিকনিক করছিল, আর বাচ্চারা কি সুন্দর খেলছিল এখানে দেখে আমাদেরও খুব ইচ্ছা করছিল যে এখানে বসে থাকি আর সারাটা দিন এখানে কাটাই। বিকেলে ঝর্ণার সামনে দাঁড়িয়ে কি যে ভালো লাগছিল। এতটা ট্রেক করে আসা সত্যিই সার্থক হয়েছে। শহরের খুব কাছে এত সুন্দর একটা জায়গা না আসলে সত্যিই মিস করতাম। আজকের জায়গাটা দেখতে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে সময় কাটালাম, ফটোজ আর অনেক ভিডিওস তুললাম। আর ফেরার সময় অন্ধকার হয়ে গিয়েছিল, বেশ ভয় ভয়ও করছিল জঙ্গলের রাস্তা থেকে ফিরতে। আর এর সাথে আজকের ব্লগটাও শেষ করছি। দেখা হবে নতুন একটি ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমি বিদিশা ম্যানচেস্টার থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।